আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি বলেন। স্যার আমাদের কি ওয়েব রিসার্চ বা ডাটা এন্ট্রির কাজ শেখানো হবে? জি, ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রির কাজ শেখানো হবে? ওয়েব রিসার্চ বলতে ডাটা মাইনিং এর কথা বলছেন না ডাটা স্ক্র্যাপিং এর কথা বলছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং তো অবশ্যই দেখানো হবে। ক্লাস অনেক দেরি আছে স্যার। জি, দেরি আছে অবশ্যই। জি স্যার। ডেলিভারি দিয়েছেন না, সমস্যা নেই। এখন আপনার বায়ার রিসিভ করলে, বায়ার 3 দিনের মধ্যে না করলে কাজ করা যাবে না। রিসিভ করলে করবে, না করলে 3 দিন না 7 দিন সময় নিয়েছে। 3 দিন স্যার, 3 দিন লেখা আছে। আচ্ছা, 3 দিনের মধ্যে যদি ইয়ে না হয় অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে আপনার কাজ। তো এই সোশ্যাল বুকমার্কিংটা আসলে কি? বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে বুকমার্ক করার মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করাটাই হলো আমাদের সোশ্যাল বুকমার্কিং। তো এটা করলে আমাদের লাভ কি? এটা করলে মূলত আমাদের এসিআরপিএস এ ভালো অবস্থানে নিয়ে আসতে পারবো। তো এসিআরপিএস টা আসলে কি? এসিআরপিএস এ যে আমরা ভালো অবস্থানে নিয়ে আসবো, তো এসিআরপিএস আসলে কি? তো আমরা একটু দেখি এসিআরপিএস টা মিনিং কি। এসিআরপিএস মূলত আমাদের সার্চ ইঞ্জিন রেজাল্ট। এই সার্চ ইঞ্জিন রেজাল্টে ভালো অবস্থানে নিয়ে আসার জন্য আমরা মূলত আমাদের এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে সোশ্যাল বুকমার্কিং করব। তো আমাদের টার্গেট কি? আমরা যখন কোনো একটা ব্লগ বা কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করি, তখন আমাদের সকলেরই কিন্তু টার্গেট থাকে যে আমরা আমাদের ব্লগটাকে বা ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের প্রথমে নিয়ে আসবো, যাতে যদি কেউ সার্চ করে আমাদের কিওয়ার্ড নিয়ে, তারা যাতে আমাদেরকে প্রথমের দিকে পায়। এটাই তো আমাদের টার্গেট থাকে, তাই না? জি ভাই। এই টার্গেট পূরণ করতে গেলে আমাদেরকে মূলত প্রথমে অন পেজ এসইও করতে হয়, তারপর টেকনিক্যাল এসইও করতে হয়, দেন আমাদেরকে অফ পেজ এসইওর মধ্যে যেতে হয়। অর্থাৎ আমাদের এখানে তিন ধরনের কাজ করতে হয়। তো আমরা এই যে র্যাঙ্কিং এ ফার্স্টে আসবো, এই আমাদের তিনটা ধাপে করতে হবে। তার একটা যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের আসার সুযোগটা নেই। তো আমরা সোশ্যাল বুকমার্কিং সাইটে বুকমার্ক করার মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করতে পারবো, সাথে সাথে আমার কন্টেন্ট পেজকে গুগলের সার্চ রেজাল্টে ভালো অবস্থানে নিয়ে আসতে পারবো। ব্যাকলিঙ্ক তৈরিতে সোশ্যাল বুকমার্কিং খুবই কার্যকরী একটা অফ পেজ এসইও। মূলত আমাদের এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো থেকে আমরা ইজিলি ডু ফলো ব্যাকলিঙ্ক পেয়ে থাকি। তো আমাদের মূলত এই কাজটা করার কারণ হলো আমরা এখান থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক পেয়ে থাকি। তো আমরা যখন শুরু করি, যে কোনো কাজেই শুরু করি, আমাদের অবস্থান কিন্তু জিরো থেকে শুরু হয়। আর সেক্ষেত্রে আমরা যখন সোশ্যাল বুকমার্কিং সাইট গুলো থেকে ডু ফলো ব্যাকলিঙ্ক নেই, অর্থাৎ একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যদি আমাদের ব্যবসায়কে সাপোর্ট করে বা বলে যে ওনার প্রোডাক্ট ভালো, তাহলে আপনি কি আমার প্রোডাক্ট কিনতে আগ্রহী হবেন? হ্যাঁ ভাইয়া। তো আমাদের এই ডু ফলো ব্যাকলিঙ্ক গুলো বা সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে আমরা যে ডু ফলো ব্যাকলিঙ্ক গুলো পাবো, সেগুলো মূলত ওই সাইট গুলো থেকে আমাদের এখানে কাস্টমার বা আমাদের ট্রাফিককে রিডাইরেক্ট করবে। তো আমি আজকে একটা গিয়ে সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে গিয়ে একটা বুকমার্কিং করে আসলাম। আজকের তারিখ হলো 6 তারিখ, মেবি 6 তারিখ না? জি ভাইয়া। তো
তো আমি 6 তারিখে একটা ব্যাকলিঙ্ক করে আসলাম, তো আমার আর 2 মাস 3 মাস কোনো খোঁজ খবর নেই। তো আমি 2 মাস পর আরেকটা ব্যাকলিঙ্ক করলাম, আরেকটা সোশ্যাল বুকমার্কিং করে আসলাম। কিন্তু কত তারিখ করে আসলাম? 8/2/2021, 8/3/2021। এই তারিখে ব্যাকলিঙ্ক করে আসলাম, তারপরটা করলাম আরো 6 মাস পর। এই যে আমি অনিয়মিত সোশ্যাল বুকমার্কিং করছি বা সোশ্যাল সোশ্যাল সাইট থেকে আমি নিচ্ছি, বুকমার্কিং নিচ্ছি, এর ফলে যেটা হচ্ছে সেটা হলো আমি কিন্তু র্যাঙ্ক তখন পাবো না। আমাকে এই বুকমার্কিং করতে গেলে আমাকে এটা নিয়মিত করতে হবে, নিয়মিত একটা প্রসেসে করতে হবে। তা আমি চাচ্ছি বুকমার্কিং করার জন্য আমি প্রতিদিন 5টা করে বুকমার্কিং করবো, তাহলে আমি এখান থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। এতে করে আমার, আমি যদি নিয়মিত করি তাতে আমার লাভ হবে কি, এতে করে আমার নিয়মিত প্রতিদিন প্রতিদিন আমার বুকমার্কিং এর ব্যাকলিংটা বাড়তে থাকবে। তো ব্যাকলিং বাড়লে আমি স্বাভাবিকভাবে ট্রাফিক পাবো, তাই তো? জি ভাইয়া। যেটা মূলত আমার রেগুলারলি আমার ব্লগের এসইআরপি উন্নত করতে হেল্প করবে। তাই যে কোনো ব্লগ সাইটের জন্য ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে সাইট সাবমিট করা উচিত। আর এই বুকমার্কিংটা কি? এখন আমরা সাইট না সাবমিট করলাম, আমরা এখান থেকে লাভ আমাদের এইটা, তো বুকমার্কিংটা আসলে কি? আমরা তো অনেক অনেক ওয়েবসাইট প্রতিদিন ব্যবহার করি বা অনেক অনেক ওয়েবসাইটে যাই, তাই তো? জি ভাইয়া। তো এখন বুরহান ভাই আপনি আমাকে বলেন তো দেখি, আমরা যে এই যে এত এত ওয়েবসাইট ব্যবহার করি এর মধ্যে আপনার কয়টা ওয়েবসাইটের নেম মুখস্থ? রেগুলার যেগুলো ইউজ করো এগুলো তো মুখস্থ আছে, ইউটিউব, ফেসবুক, এগুলো যদি ধরা হয় সোশ্যাল মিডিয়া, এগুলো তো আছে তো অনেক। রেগুলার আপনি রেগুলার রেগুলার সাইট যেগুলো আছে সেগুলো আপনার মনে আছে। তো রেগুলার বাদে আপনি একটা সাইটে গেছেন যে সাইটের একটা কন্টেন্ট আপনার খুব ভালো লেগেছে এবং কন্টেন্টটা আপনার আপনার উপকারী, তখন আপনি সেই সাইটের কন্টেন্টটাকে কি করেন? আমি যেটা করি ভাইয়া হচ্ছে আমার যে ইয়ে আছে ব্রাউজার আছে, ওই ব্রাউজারে আমি বুকমার্ক করে রাখি এই সাইটটাকে। হ্যাঁ, এই আমাদের সোশ্যাল বুকমার্কিং এর মধ্যে আমরা আমাদের সাইটের ঠিকানাটাকে, সোশ্যাল কিছু সাইট আছে যেখানে আমরা বুকমার্ক করে রেখে আসি। আমাদের যেমন করে আসি, আমরা যেমন আমাদের ব্রাউজারে স্বাভাবিকভাবে যে কোনো কিছু দরকার হলে আমরা আমাদের ব্রাউজারে এইভাবে বুকমার্ক করে রাখি, তাই তো? জি ভাইয়া। ঠিক তেমনই আমরা আমাদের এই যে সাইট গুলো আছে এই সাইট গুলোর মধ্যে সোশ্যাল বুকমার্কিং যে সাইট গুলো আছে এই সাইট গুলোর মধ্যে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটাকে বুকমার্ক করে রেখে আসি। তো এই সাইট গুলোতে বুকমার্ক করে আসলে লাভ কি? লাভটা মূলত যখন আমরা সার্চ করি, এই সাইট গুলো অলরেডি গুগলের কাছে প্রতিষ্ঠিত সাইট। তো এই সাইট গুলোর মধ্যে বুকমার্কিং করে আসার ফলে আমরা যখন কোনো কিছু সার্চ করি এই সাইট গুলো থেকে তো গুগল ক্রাউলিং করে। তো গুগল ক্রাউলিং করার ফলে আমাদের রেজাল্টটা যখন তারা পায়, তারা আমাদের ভিজিটরদের সামনে সেই রেজাল্টটা শো করে। ভাইয়া তাহলে কি এখানে আমরা যে আপনার আমাদের যে সোশ্যাল সাইট গুলো খুলেছি আমরা কি ওগুলা বুকমার্ক করে রাখবো? না, আমরা মূলত এগুলো বুকমার্ক করে রাখবো না। আমরা যখন বায়ারের কোনো ওয়েবসাইটের জন্য কাজ করব সেটা বুকমার্ক করে রাখবো। আমরা আমাদের যদি নিজেদের কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই ইউটিউব চ্যানেলটাকে বুকমার্ক করে রাখবো, যাতে করে আমাদের এসইআরপিটা ভালো হয়, অর্থাৎ আমাদের সার্চ রেজাল্টটা যাতে ভালো আসে। আচ্ছা ভাইয়া এখানে একটা কোশ্চেন, সেটা হলো বুকমার্ক তো নিশ্চয়ই আনলিমিটেড ওখানে করা যাবে না, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনি নিয়মিত বুকমার্ক করবেন, এজন্যই তা প্রথমেই বললাম যে আপনি 5টা করে করতে পারেন, 10টা করে করতে পারেন, আপনাকে বুকমার্কিং করলে নিয়মিত করতে হবে। না ভাইয়া ওটা বলিনি, বললাম যে ভাইয়া বুকমার্ক যেখানে আমরা বের করি ওখানে তো নিশ্চয়ই আনলিমিটেড রাখা যাবে না, মানে ওটা কি ওখান থেকে এরপরে আমরা কোথায় রাখবো বা ওখানে বুকমার্ক নিয়ে আসবো কিভাবে?
আপনি তো আপনার ব্রাউজারে বুকমার্ক করবেন না আপু, আপনি বিভিন্ন ওয়েবসাইট আছে আমাদের এই বুকমার্কিং করে রাখার জন্য। আচ্ছা আচ্ছা, জি ভাই, এবার বুঝতে পারছি। জি ভাই, ওকে, ক্লিয়ার। ব্যাকলিংক এবং ট্রাফিক পাওয়ার জন্য বুকমার্কিং অনেক কার্যকরী। বুকমার্কিং করতে না পারে, নতুন অনেকেই ঠিক মতো বুকমার্কিং করতে না পারে। আবার যদি আপনি ঠিক মতো বুকমার্কিং করতে না পারেন তাহলে কিন্তু আপনার সাইটের জন্য এটা আবার প্রবলেম ক্রিয়েট করবে। তো আমাদের প্রতিটা সাইট, যে সাইটগুলোর মধ্যে আমরা বুকমার্কিং করব, এই সাইটগুলোর মধ্যে মূলত চারটা অপশন থাকবে। একটা থাকবে ইউআরএল, একটা থাকবে টাইটেল, একটা থাকবে ট্যাগ, একটা থাকবে ডিসক্রিপশন। অর্থাৎ আপনি আপনার যে লেখাটা এখানে বুকমার্ক করবেন তার টাইটেলটা আপনাকে ওখানে রেখে আসতে হবে, তারপরে আপনার ট্যাগ গুলো রেখে আসতে হবে সেই লেখার, এবং প্লাস আপনার লেখার সামান্য কিছু ডিসক্রিপশন লিখে আসতে হবে। তো আমরা একটু দেখি বুকমার্কিং সাইট সাইট লিস্ট ইয়ে করে দেখি, আমরা একটা করে দেখি, তারপর আমরা আলোচনা করি। তো আমি এখানে গিয়ে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2020 চলে গেলাম। তো আমি এইটা নিয়ে নিচ্ছি। তো আমি এটার মধ্যে আসলাম, আসার পর মূলত এখানে আমাকে সাইন আপ করতে হবে। তো আমি এটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে অন্য একটা সাইট নিয়ে নিই। তো আমি এই সাইটটার মধ্যে চলে যাই। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা আপাতত টেম্পোরারি ইমেল নেই, টেম্পোরারি ইমেল নিয়ে আমি আমার কাজটা করব। আপনি অবশ্যই যখন বায়ারের জন্য করবেন তখন আপনার মূল ইমেল ব্যবহার করে করবেন, না হলে আবার প্রবলেমে পড়ে যাবেন। তো আমি গেট ইমেল অপশনটার মধ্যে চলে যাই। আমি গেট ইমেলে আসলাম, আসার পরে আমি ইমেলটাকে কপি করে নিই। তো আমি এটার মধ্যে যাই, যাওয়ার পর আমি সাইন আপ অপশনের মধ্যে যাই। তার আগে দেখি সাবমিট লিঙ্কে আমি ডিরেক্ট করতে পারি কিনা। তো আমার লগ ইন এবং পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে আমাকে এটার মধ্যে সাইন আপ করতে হবে। তো আমি আমার ওয়ার্কিং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এগেইন ওয়ার্কিং ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার লগ ইন চাচ্ছে এখানে, তো আমি এখানে লগ ইন দিচ্ছি। আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। ঢাকা দিলাম, ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি।
পিকচার ইউআরএল দিতে পারি অথবা ডাইরেক্ট আমি পিকচার এখানে আপলোড দিতে পারি। তো আমি ডাউনলোড থেকে একটা পিকচার দিয়ে দিচ্ছি। ভাইয়া লগ ইনে যে শুধু আপনার নাম দিলেন কেন? ইউজার নেম দিতে হবে না? মানে এখানে লগ ইন বলতে ইউজার নেম বুঝাইছে, জি জি। বাট নিচেও তো আরেকটা দেখাইলো। এটা Full name. নিচে দেখুন ফুল নেম লেখা আছে, ইওর ফুল নেম। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এই দেখেন আমার লগ ইনের মধ্যে যে নেমটা দিয়েছি অ্যাকাউন্ট এইটা দেখাচ্ছে। তো এখন আমি দেখি যে আমার এখানে কোনো ইয়ে আসে কিনা, মেইল আসে কিনা। কোনো মেইল আসেনি, তো আমি অন্য একটা ইয়ে থেকে সাইন আপ করি, অন্য একটা মেইল থেকে। বেশি সময় লাগবে না, ওটা 2 মিনিটের কাজ। ওকে ভাই। তো আমি এখান থেকে পেলাম না যেহেতু এখন পর্যন্ত মেইল, তো এখন আমি এটাকে আমার জিমেইল দিয়ে সাইন আপ করে দেখাচ্ছি। আচ্ছা দেখি, তারপরে আমাকে লগ ইন করতে দিয়েছে এখন পর্যন্ত, দেখি যে আমি সাবমিট করতে পারি কিনা। তো আমার লগ ইন হওয়ার পর মূলত আমারটা এভাবে চলে আসবে, সাবমিটে লিংক একটা আমি অপশন দেখতে পারবো, যেখানে আমি ক্লিক করব। তো ক্লিক করলে আমার এখানে পাসওয়ার্ডটা দিতে হয়, আমি যে অ্যাকাউন্টটা করেছি সেই অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখন আমি যে ক্যাটাগরির আন্ডারে এখানে আমার ইয়েটা রাখবো, আমার পোস্টটা রাখবো বা আমার লিঙ্কটা রাখবো, সেই ক্যাটাগরিটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমার বেশ কিছু ক্যাটাগরি আছে, স্পোর্ট আছে, পলিটিক্স আছে, নিউজ আছে, ফুড আছে,
তারপর ডিসকাশন আছে, বিজনেস আছে, কন্টেন্টস আছে, তারপরে এক্সট্রা আরো অনেক কিছু আছে। তো আমি এই ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি। তো এখন আমাকে এখানে আমার যে ওয়েবসাইটটা রাখবো সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা রাখতে হবে। তো আমি আপাতত এই জায়গার মধ্যে আমার ব্লগ সাইটটার ঠিকানা রাখতে চাচ্ছি। তো আমি আমার ব্লগ সাইটের ঠিকানাটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই জায়গার মধ্যে আমি আমার ব্লগ সাইটের ঠিকানাটা রেখে দিলাম। আমি আমার টোটাল ব্লগ সাইটের ঠিকানা রেখে দিতে পারি, আবার আমি চাইলে আমার কোনো একটা নির্দিষ্ট পোস্টের ঠিকানা এখানে আমি রেখে দিতে পারি। তো আমি এইটার ঠিকানা রেখে দিলাম একটা পোস্টের। তো এই পোস্টের ট্যাগলাইন গুলো আমাকে এখানে দিতে হবে। যদি আমি ওয়েবসাইট দেই তাহলে ওয়েবসাইটের মেটা মেটা কিওয়ার্ড দিতে হবে, মেটা ট্যাগটা দিতে হবে। আর যদি আমি ইয়া দিই সেক্ষেত্রে আমি এই ট্যাগলাইনটা দিয়ে দেবো এখানে। তো আমি আমার ট্যাগলাইনটা এখানে দিয়ে দিলাম। তো এখানে 165 ক্যারেক্টার পর্যন্ত আমি দিতে পারবো। তো আমি এই পর্যন্ত দিলাম। তো এখানে টপিকস অপশনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার এইটা টপিকস কি রিলেটেড সেইটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি একটা টপিকস দিলাম। তো আমার সোর্স কি, সোর্স ব্লগার, আমার এই যে সোর্স কিন্তু ধরে ফেলেছে। তো আমি তারপরে এটাকে ফ্র্যাক ইট অপশনের মধ্যে ক্লিক করব। তো আমার এখানে সাবমিট করলেই হয়ে যাবে। মূলত আমার অ্যাকাউন্টটা এখান থেকে এপ্রুভ করেনি, ইমেল থেকে এখন পর্যন্ত এপ্রুভ করিনি, যে কারণে আমার এটা দেখাচ্ছে যে না। তো আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট করি, এটার মধ্যে না করে আমি অন্য একটা ইয়ের মধ্যে করি। ভাই এটা তো রেডিটের মধ্যেও করা যাবে এই ব্লগ আপনার হ্যাঁ, বুকমার্ক। মধ্যেও করতে পারবেন, এবং আপনি পিন্টারেস্টের মধ্যেও করতে পারবেন। রেডিটে আপনার লিঙ্ক সাবমিটের অপশন আছে না, রেডিটে আপনার কাজটা এরকম হবে। রেডিটে আপনি ন্যাচারাল যে পোস্টটা করেন অনেকটা ন্যাচারাল পোস্টের মতন হবে, আমি দেখাচ্ছি। তো ক্রিয়েট পোস্টে যান আপনি, যাওয়ার পর আপনার এই যে লিঙ্ক অপশনটার মধ্যে যান। আপনার টাইটেল দেওয়ার জায়গা আছে, আপনি আপনার পোস্টের টাইটেলটা দিয়ে দেন। সাপোজ আমি এইটা যাচ্ছি, এইটাকে আমি ইয়ে করব। তো আপনি আপনার পোস্টের টাইটেলটা সর্বপ্রথম দিয়ে দেন। রেডিটের ক্ষেত্রে সহজ এটা অনেকটাই, মূলত টোটাল কাজটাই সহজ একবারে। তো আমি এটা দিয়ে দিলাম। তো এখন আমাকে দিতে হবে এটার ইউআরএলটা আমাকে এখানে গিয়ে দিয়ে আসতে হবে। আপনি যেভাবে পোস্ট করেন অনেকটা সেরকম, জাস্ট এখন আপনি পোস্ট করে দিলেন, এই আপনার একটা ব্যাকলিংক হিসেবে এটা সোশ্যাল সোশ্যাল বুকমার্কিং হিসেবে এখন এটা থেকে যাবে আপনার। এটা জাস্ট আপনার সোশ্যাল বুকমার্কিং হিসেবে থেকে যাবে। তো এখন আমি অন্য একটা সাইটের মধ্যে গিয়ে করে দেখি, ইউআরএল ওআরজি এটার মধ্যে যাচ্ছি আমি। ভাইয়া রেডিটের একটা সমস্যা আছে, ওই আর পলিটিক্সে যাই দেই সবই রিমুভ করে দেয়। ওই যে অ্যাপ্রুভ লিস্ট। এডিটের কি 1 মান্থ না 3 মান্থের একটা ওখানে সময় জি আছে, জি জি হয়েছে সেই সময়টা ওখানে জি রুলস এর মধ্যে গিয়ে সময়টা চেক করেন, দেখেন যে আপনার
আপনার 3 অ্যাকাউন্ট months 3 করার months অতদিন সময় হয়েছে কিনা? 3 মাস লেখা। আপনার কি 3 মান্থ হয়েছে? না 3 মাস হয় নাই। তাহলে আপনারটা কিভাবে এপ্রুভ করবে বলেন? আচ্ছা অ্যাপ্রুভ লিস্ট থেকে যদি দেই তা কভারিং ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্ক, ফেসবুক, গুগল। তো তারিখ দেওয়ার পর এরা এখানে তাদের ট্যাগ ব্যবহার করেছে এবং তাদের আদার্স দিয়ে ব্যবহার করেছে। তো আমরাও ঠিক সেম কাজটাই করব, আমরা রেজিস্টার করে নিই। তো আমরা ইউজার নেম দিচ্ছি, তারপরে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো আমার। এখন আমি রেজিস্টার অপশনের মধ্যে ক্লিক করি। আমার এটার মধ্যে ক্যাপচা কোডটা দিচ্ছে না, আমি অন্য একটা নিয়ে নিই। তো এটার মধ্যে আমার সেলফ রেজিস্ট্রেশন আপাতত বন্ধ আছে, এটা বাদ দিলাম। ভাই এই সমস্ত এই যে বুক মার্কিং সাইটে অনেকগুলো আছে যেগুলোতে স্প্যাম স্কোর অনেক হাই, এই জিনিসগুলো কি খেয়াল রাখা দরকার না? হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখা দরকার। এখানে কি লিখেছে? GRA আমার ভাই কি বললো ভাইয়া একটু ইউটা হলো মনে হয় ভাইয়া। খুলে বলেন। ডব্লু। স্প্যাম স্কোর হইলো কি এই মোজের একটা মানে ওই স্প্যাম স্কোর যদি হাই থাকে তাহলে আপনার যে ওয়েবসাইটটা এটার এটা সাথে লিংক সবচেয়ে করবে। সহজ, সবচেয়ে সহজ সমাধান কি জানেন ভাই? আপনি এই জি যে নিচে 100 লিস্ট দিয়েছেন আপনাকে এখানে, আপনি শেষের দিকে একবারে শেষের 200 বা 300 আপনার নেয়ার দরকার নেই। লিস্টটা কিন্তু হ্যাঁ এভাবে করেছে, উপরের দিকে। উপরের দিকের গুলো নেন। এটা সবচেয়ে সহজ সমাধান হলো এটা। আর না হলে আপনি যদি আরো শিওর হতে চান সেক্ষেত্রে আপনি চেক করতে পারেন। এক্সটেনশন অ্যাড করে নিলেই হয় মোজের।
সাবমিট অপশনের মধ্যে ক্লিক করার পর আমার এখানে ইজি সাবমিশন ফর নিউ লিঙ্ক একটা অপশন দেখাচ্ছে এবং আমাকে এখানে লিঙ্কটা দিতে বলছে। এই জায়গার মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দিই। আমি শুধুমাত্র একটা আর্টিকেল চাচ্ছি না, আমি টোটাল ইয়েটা সাবমিট করতে চাচ্ছি। তো আমার এই যে এটা দিয়ে দিলাম এখানে, কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করি আমি। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমার স্টোরি টাইটেল চাচ্ছে, তো আমি এখান থেকে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। এটা আমার সাইটের এই টাইটেল, ইংলিশ করলে আমার এটা চলে আসবে। তো তারপরে ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। আবার এটার ক্যাটাগরিটা কি? এডুকেশন হওয়া উচিত না? হ্যাঁ, এডুকেশন দেয়া যেতে পারে, আমি আদার্স দিতে চেয়েছিলাম। তো এখন আমার এটা ট্যাগ দিতে হবে। তো ট্যাগটা কি কি আমার ট্যাগ আছে? তো আমার ট্যাগটা এটা, এই লেখাটা আমার এসইওর আন্ডারে পড়ে, তো আমি এসইও দিলাম। তারপর আমি কমা দিলাম, আমি রেডিট দিলাম, কমা দিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। অফ পেজ আর আমি দিতে পারছি না, তো আমি সোশ্যাল মিডিয়া শুধুমাত্র দিই, তাহলে আমি আর একটা ট্যাগ ইউজ করতে পারবো। তো আমার সাইটের কিন্তু অলরেডি ইয়া ধরে নিয়েছে, আমার সাইটের যে মেটা ট্যাগ বা মেটা ডিসক্রিপশন যেটা আছে সেটা কিন্তু অলরেডি এখানে নিয়ে নিয়েছে। তো এখানে মূলত আমাকে এই যে লেখাটার অ্যান্সার দিতে হবে, দেওয়ার পর আমাকে সাবমিট করতে হবে। তো এখানে কি লিখেছে? ডিআইএস DIMS URL আমার ক্যাপচা অ্যান্সারটা কারেক্ট দেখাচ্ছে না, তো আমি একটু ব্যাক করি। MARGIN মার্জিন অফ এরা। এটা কি লিখেছে এখানে? এসএইচ আই। আই কি ভাই এল আছে নাকি ওইটার? না আই হ্যাঁ। দেখি নাই কিনা। এই কাজগুলোর মধ্যে এইটা সবচেয়ে বড় ঝামেলার কাজ, এই ক্যাপচা দেয়াটা। বা আমার একটা লিঙ্ক কিন্তু সাবমিট অলরেডি হয়ে গেছে, আমি দেখি।
এই যে আমার একটা লিংক অলরেডি সাবমিট হয়ে গেছে। তো এখানে শুধুমাত্র আমাদের প্রোফাইল করলে হবে না, প্রোফাইলটাকেও কিছুটা অপটিমাইজ করতে হবে। এখানে মূলত আমাদের যেটা অপটিমাইজ করতে হবে সেটা হলো আমাদের এই লিঙ্ক গুলো এখানে দিয়ে দিতে হবে। তো আপনি যদি বায়ারের জন্য করেন সেক্ষেত্রে এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট যেভাবে দেখালাম এভাবে কাজ করলেই হয়ে যাবে। করার পর আপনার এই সাবমিটের স্ক্রিনশটটা আপনি দিতে পারেন, অথবা আপনি এর ইয়েটা দিতে পারেন, লিঙ্কটা দিয়ে দিতে পারেন, অথবা হিস্ট্রি থেকে আপনি লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আর বায়ারকে মূলত আপনি একটা মেল খুলে মেল থেকে মূলত সব কাজ সব ইয়েটা দিয়ে দেবেন। তো দেখি আমি আর একটা ব্যাকলিঙ্ক করি এই জায়গায়। ব্যাকলিঙ্ক তো নয়, আমি সোশ্যাল বুক মার্কিং আর একটা করি। ভাইয়া এখানে আমরা ইয়াতে যে পোস্ট গুলো করবো রেডিটে বা আমাদের ব্লগারে, ওটা কি বাংলা থেকে পুরোপুরি আবার ইংলিশে আবার রূপান্তর করা যাবে? যাবে যদি আপনার সাইডের মধ্যে আপনি অটো গুগল ট্রান্সলেট দিয়ে রাখেন। অটো কি ভাইয়া? গুগল ট্রান্সলেট। আচ্ছা আচ্ছা। তো মূলত এভাবে আমার রেজিস্ট্রেশন করে এক একটা করে সাইটের মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন করে লিংক রেখে আসাটাই হলো আমার সোশ্যাল বুক মার্কিং। এটা দিনে কতবার করা যেতে পারে? আপনি দিনে
20-30টা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যাই করেন একটা নির্দিষ্ট সময় নিয়ে আপনার কম করে করাটাই বেটার। আপনি যদি একটা সাইটের জন্য করেন, কোন একটা বায়ারের কাজ যদি পান যে তাকে 200 বুক মার্কিং করে দিতে চেয়েছেন, তো আপনি 10 দিনে কাজটা নেন, প্রতিদিন 10টা করে করেন বা 20টা করে করেন, এক্সেস করা কোনোটাই ভালো না। তো এখানে আমাদের আবার র্যাঙ্কের একটা ব্যাপার আছে, আবার কারমার একটা ব্যাপার আছে। তো এখন প্রশ্ন আসতে পারে আপনি আসলে কি বুক মার্কিং করবেন। আপনি এই যে বুক মার্কিং করছেন, সোশ্যাল বুক মার্কিং, এখন আপনি কি বুক মার্কিং করবেন বা কি কি আপনার বুক মার্কিং করা উচিত? জি ভাইয়া। আপনার যা ইচ্ছা আপনি তাই বুক মার্ক করতে পারেন। আপনি আপনার ওয়েবসাইটের কোনো একটা লেখাকে বুক মার্কিং করতে পারেন, আপনি আপনার টোটাল ওয়েবসাইটটাকে বুক মার্কিং করতে পারেন, আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটাকে বুক মার্কিং করতে পারেন। তো এই বুক মার্কিং গুলো মূলত 2 প্রকারের হয়। আমরা যেগুলোর মধ্যে করলাম সেগুলো হলো আমাদের পাবলিক বুক মার্কিং। আমরা যে সাইটগুলোর মধ্যে করলাম বা যে সাইটগুলো লিস্ট দেখছি এগুলো সব পাবলিক বুক মার্কিং। আমরা অলওয়েজ বায়ারের জন্য এই কাজটাই করব। আর যদি বায়ার আমাদেরকে বলে সেকেন্ড অপশনটার কথা, যে তুমি আমাকে প্রাইভেট বুক মার্কিং করে দাও, আমরা এটা করব না, আমরা এই কাজটা করব না। কেন ভাইয়া, এটা কেমন, এটা কি ঝামেলার? এটা আপনার ফেসবুকে যেমন প্রাইভেট গ্রুপ আছে না, জি ঠিক এটা সেই রকম। আমাদের এই গ্রুপগুলোর মধ্যে আমরা যখন বুক মার্কিং করতে যাব তখন আমাদের বুক মার্কিং গুলোকে খুব সহজে এপ্রুভ করবে না। তো আপনাকে বায়ার বললে আমাকে প্রাইভেট 50টা বুক মার্কিং করে দেন, আপনি দেখা গেল 500 সাইটের মধ্যে জয়েন করলেন, করার পরেও দেখবেন যে আপনি সেই 50টা করতে পারছেন না। তো আপনার এত সময় নষ্ট করার কোনো দরকার আছে? না ভাইয়া। তো এর সুবিধা এই যে আমরা সোশ্যাল বুক মার্কিং করব, এর বেশ কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো কি, খুব সহজে যে কোনো লিঙ্ক শেয়ার ও সংরক্ষণ করা যায়। তো আমরা যে বুক মার্কিং করলাম এর লিঙ্কটা কি আমরা শেয়ার করতে পারি কিনা একটু দেখি। আমরা এটা শেয়ার করতে পারছি না। দেখি এখানে কোনো অপশন আছে কিনা। না, আমাদের এখানে কোনো অপশন নেই। আমরা এটা খুব সহজে শেয়ার করতে পারছি না। কিন্তু কিছু কিছু সাইট আছে যেখানে আমরা চাইলেই এটা আবার আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মধ্যে শেয়ার করতে পারি। তো আমাদের প্রয়োজনীয় লিঙ্ক গুলো, ধরেন আপনার প্রয়োজনীয় লিঙ্ক গুলো আপনি বুকমার্ক করে রাখবেন। আপনি আপনি 200 বা 400 ওয়েবসাইটের মধ্যে কাজ করেন, এখন 400 ওয়েবসাইটের নেম তো মনে রাখা সম্ভব না, বা 400 আর্টিকেলের নেম মনে রাখা কি সম্ভব আপনার জন্য? না। সেক্ষেত্রে আপনি যদি এরকম একটা বুকমার্কিং সাইটের মধ্যে এসে সেই আর্টিকেল গুলো সুন্দরভাবে সাবমিট করে রাখেন, তাহলে কি আপনার জন্য খুঁজে পাওয়া সহজ? জি জি ভাইয়া, তো সহজ হয়ে গেল। তো আরেকটা বিষয় হলো আমরা এখান থেকে কি পাচ্ছি, ডু ফলো ব্যাকলিংক পাচ্ছি। তো আমরা এই সেটটার একটু ইয়েটা চেক করি যে এই সেটটার র্যাঙ্কিংটা কি রকম, এর ডিএ কি রকম, এর পিএটা কি রকম। ডিএ পিএ চেকারে গেলাম, যাওয়ার পর আমি এখানে ডোমেইন অথরিটি চেকার অপশনটার মধ্যে চলে আসলাম। তো এই জায়গায় আমি জাস্ট পেস্ট করে দিলাম আই এম নট রোবটে ক্লিক করে। তো বাইসাইকেল চেয়েছে আমার কাছে, ট্রাফিক সিগন্যাল,
চেক করি। তো এদের ডোমেইন অথরিটিটা 25, পেজ অথরিটি 47। তো এই জন্য আমরা এখানে করলাম। তো আমরা এখান থেকে ডিএপিএ হাই পাওয়ার কারণে এখান থেকে মূলত আমরা এখান থেকে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছি। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা থেকে একটা ব্যাকলিঙ্ক পাচ্ছি। আর যখন এক ভাই স্প্যাম রেটের কথা বলেছিল, এটা যেমন স্প্যাম রেট 11%। আপনারা যদি দেখেন যে 15%-এর বেশি, তাহলে সেখানে যাওয়ার দরকার নেই। কত পার্সেন্ট গেলে আপনারা যাবেন না? 50 50%। 10 না 50 ভাইয়া? 15 15%। আচ্ছা 15%-এর বেশি হলে আপনারা যাবেন না। ওকে তো আপনারা একটা ট্রাই করেন, তারপর আমরা ইনভাইটটা দেখছি যে কিভাবে আমরা ভিডিও ইনভাইট করতে পারি। আপনাদের কেউ একদিন তার স্ক্রিনটা শেয়ার দেন। এর মধ্যে গিয়ে রেজিস্ট্রেশন করে নেন। রেডিটে তো আমাদের করাই আছে, তাহলে নতুন কোন সাইটে যেতে পারি ভাইয়া? আপনি ওখানে সোশ্যাল বুকমার্কিং সাইট লিখে সার্চ করেন, অনেক সাইট লিস্ট লিখে সার্চ করেন, অনেক সাইট চলে আসবে। সোশ্যাল বুক মার্কেট লিখবো না? সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট। ভাইয়া পিন্টারেস্ট টু কি সেম? জি, পিন্টারেস্টে তো সেভ করলেই হয়ে যাচ্ছে, আপনি একটা পিন হিসেবে সেভ করলেই হয়ে যাচ্ছে। পার্কে তো তখন আপনি করলেন, হয় নাই। ফার্কে তো আমি যে মেইলটা ব্যবহার করেছিলাম ওই মেইলটা তো আমার ছিল ইয়া মেইল, এই কারণে আমি ইয়া করতে পারিনি। পার্ক কি ভালো? যদি ভালো মনে করেন তাহলে আমি এটাতে ফার্কে করতে পারেন, সমস্যা নেই। আপনার মেইল যদি ঠিক থাকে আপনি করতে পারেন। তাহলে পার্কই করি। এখানে আমাদের করতে হবে সাইন আপ। হ্যাঁ, এখানে আমাদেরকে সাইন আপ করতে হবে। ওয়ার্কিং ইমেল অ্যাড্রেস আমার পার্সোনালটাই দেই। যেটা আমার ইউজার নেম হবে সেটা না? জি, আপনার যেটা ইউজার নেম হবে সেটা। ওকে। ফুল ইউজার নেম, ইউর ফুল নেম। এখানে কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? এখানে আপনি ছোট হাতে দিয়ে দেন, তাতেই হবে। বড় হাতে দিয়ে দিছি। 5 মিনিট হাতে। আচ্ছা, বায়ো কি দেওয়া লাগবে এখানে? বাইরে যে কোনো কিছু একটা লিখে দিয়ে রাখেন, তাতেই হয়ে যাবে।
রাশেদ ভাই মানে ক্লাস কি কারোর কথা শুনতে পাচ্ছি না, হঠাৎ করে কি হলো? জি সাইন আপ করবেন। এখানে সাইন আপ উইথ ফেসবুক দিয়ে দিব, এখানে তো একটা ইমেইলের অপশন আছে। স্যার এখানে কি সাইন আপ উইথ ফেসবুক দিব? আপনি এখানে আই ডোন্ট হ্যাভ ফেসবুক এন্ড টুইটার অ্যাকাউন্ট দিলে আপনার ইমেল অপশন চলে আসবে। প্রোফাইল পিকচার তো আপলোড করা লাগবে না। এটা কোনটা দেব? দিয়ে দেন, আপনি যে কোনো একটা ইয়ে দিয়ে দেন, তারপরে আপনি রোবট নন সেটা নিশ্চিত করুন, করার পরে সাইন আপ করুন। হ্যাঁ এখানে উইন্ডোজ মারছিলাম, কারণে ছবি নাই, একটা দিয়ে দিলাম। ছবি না ছবি নেই, সমস্যা নেই, আপনি সাইন আপ করুন এখন। তারপরে ইমেল ভেরিফিকেশন করে আমি যেভাবে দেখাইছি ঠিক সেইভাবে আপনি কাজটা করেন। ফ্রি অপশনে চলে যান। গেট স্টার্টে ক্লিক করেন। আপনি কোন বিষয় নিয়ে কাজ করবেন বা আপনার ইন্টারেস্ট কোন বিষয়ের উপর সেটা আপনি এখানে সিলেক্ট করেন। এখন আপনি ওই স্কোপ আইটি যে আইকনটা আছে ওটার মধ্যে ক্লিক করেন তো দেখি আর কি কি আসে। আচ্ছা একদম কর্নারে গিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করেন তো দেখি। ক্রিয়েট টপিকস অপশনে ক্লিক করেন। আপনার টপিকস এর নেম দেন। এটা কি আপাতত একটা দিয়ে দিব নাকি স্যার? তাহলে আপনার ওই চলো শিখি ভিডিও ওখানে টাইটেলটা দিয়ে দিব। আপনি পাবলিশ অপশনের মধ্যে ক্লিক করেন তো দেখি পাবলিশে কি কি আছে। পাবলিশ ক্রিয়েট ফার্স্ট টপ। ঠিক আছে, টপিকস অপশন ঠিক আছে। তো আপনি এখানে নেম ঠিক করেন, এই যে এই জায়গায় যে কোনো একটা নেম দিয়ে দেন।
এখন ক্রিয়েট টপিক না? হ্যাঁ, ক্রিয়েট টপিকসে ক্লিক করে ক্রিয়েট টপিকস অপশনের মধ্যে ক্লিক করে স্যার ক্লিক করছি। আপনাকে এখানে কি বলেছে? বুকমার্ক দিস প্লেস ইউআরএল, এডিট বুকমার্ক ইউআরএল এন্ড কপি পেস্ট। তো আপনি এটা কপি করেন, এখন এটাকে ইয়ে করেন, ডিলিট ডিলিট চেপে এটাকে ইয়ে করে দেন। ডিলিট ডিলিট চাপেন আপনার কিবোর্ডে। এখন আপনি আপনার লিঙ্কটা এখানে দিয়ে দেন। আপনি যে লিঙ্কটা এখানে বুকমার্ক করবেন সেই লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেন। কপি টু ক্লিক করে ক্লিক করেন। এখন আপনি স্টার্ট ক্রাউলিং অপশনটার মধ্যে ক্লিক করেন। এটা মনে হয় আলাদা আগেরটা থেকে। হ্যাঁ, এর এক একটা এক এক রকম। এখন কিওয়ার্ড লেখেন এখানে আপনার, অ্যাড বাটনে ক্লিক করেন। স্যার এসে বলছে নাকি? পাবলিশ অপশনের মধ্যে ক্লিক করেন পাশে। আপনি এক কাজ করেন, আপনি ছেড়ে দেন, আপনার ইয়ে করতে সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি। ওই নিচে দেখেন আপনার টাইটেল এবং আদার্স বিষয়গুলো দেয়া আছে, তারপর পাবলিশ করলেই আপনার মূলত পাবলিশ হয়ে যাবে। আপনি ছেড়ে দেন, আমি
ইমেল কনফার্ম করতে হবে, ইমেল কনফার্ম করে নি। আমার এর এক একটা এক এক রকম, এটা মূলত আপনাকে সাইন আপ করে আপনাকে বুঝতে হবে যে কোনটা কিভাবে কাজ করছে। আগের কাজগুলোর মধ্যে যেমন আমার সবগুলোই একরকম ছিল, এটা মূলত সেরকম না, এর এক একটা এক এক রকম। তাই এখানে কি কারমার লাগে? এখানে কার্মাটা অতটা ইম্পর্টেন্ট নয়, রেডিটের মতন কার্মাটা অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে এসে আমি জাস্ট এইটা দিলাম, দেওয়ার পরে পার্ক অপশনের মধ্যে ক্লিক করব। তা আমার এই যে বুকমার্ক হয়ে গেছে অলরেডি। তো আমি এখন আরেকটা ওয়েবসাইটের মধ্যে দেখি, সেটা হলো slash.news, যেটা এটার মধ্যে দেখি। চেক করে দেখি, তো আমার এইটা নেম অলরেডি আছে, তো আমি এখন চেক করে দেখি। কোম্পানি সাইজ একটা দিয়ে দিলাম, কান্ট্রি বাংলাদেশ, সবকিছু ঠিক আছে। তো আমি আই এম নট রোবট অপশনের মধ্যে ক্লিক করব, টেক্সট গুলোকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, ভেরিফাই করে দিচ্ছি, ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করছি। তো আমাকে কি দেখায় দেখি। আচ্ছা, আমার এটা নেয়নি এখনো। ওইখানে ডোমেন আর ইমেল একটা কি লেখা বলতেছে কোনখানে? উপরে, আপনার উপরে দেখেন লাল হয়ে আছে, সরি লেখা থাকবে তার পাশে। ক্যাপচা ফেল দেখাচ্ছে। উপরে দেখেন সরি লেখা। আমার এটার মধ্যে মেবি অ্যাকাউন্ট করাই আছে তাহলে, কিন্তু অ্যাকাউন্টে তো আমার নিক নেম লাগবে অ্যাকাউন্ট ইয়ে করে দিতে গেলে।
আচ্ছা, আমি এটা বাদ দিয়ে অন্য একটা নিয়ে নিচ্ছি, মাই স্পেসটা নিয়ে নিই। এটার মধ্যে সাইন আপ করি। আমি ইমেল দিয়ে সাইন আপ করছি, ইউজার নেম দিচ্ছি link24, ইমেল দিচ্ছি এটা দিলাম। এখন আমি জাস্ট পোস্ট করে দেব।
কিছু যেগুলোর মধ্যে যাবেন ম্যাক্সিমাম গুলোর মধ্যে আপনি সাবমিট লিংক পাবেন, আর লিংক সাবমিট করার অপশন পাবেন, আর কিছু কিছু সাইট আছে যেগুলোর মধ্যে আপনি সাবমিট লিংকের অপশন পাবেন না, সেক্ষেত্রে আপনাকে এভাবে পোস্ট করে রেখে আসতে হবে। এটা মূলত বাদ বাকি বিষয়টা আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে করে আসবেন। এখন ভাইয়া বায়ারকে আমরা কাজটা সাবমিট করবো কিভাবে? আমরা বায়ারকে মূলত লিংকটা দিয়ে দেবো এবং আমরা তার প্রোফাইল ইয়েটা দিয়ে দেবো। আমরা মূলত একটা মেইল এবং মেইলের ইয়েটা দিয়ে দেবো, মেইলের অ্যাক্সেসটা দিয়ে দেবো বায়ারকে। যখন কাজ করবো বায়ারের জন্য বায়ারকে অ্যাক্সেসটা দিয়ে দেবো। আচ্ছা, বায়ারের জন্য আমরা ইমেল আমরাই তৈরি করবো না বায়ার আমাদেরকে ইমেল দিয়ে দিবে? দিতে পারে, আবার আমাদেরকেও তৈরি করা লাগতে পারে। এটা মূলত আপনার কমিউনিকেশনের উপর নির্ভর করছে। আপনি যদি বায়ারকে ইমেল দেন সেক্ষেত্রে আপনি ইমেলের চার্জটাও নিয়ে নেবেন। ভাইয়া এই কাজটা সাধারণত বায়ার কিভাবে দিবে, মানে ধরেন আমাকে যদি কাজের অফার করে, মানে কিভাবে অফারটা করবে? বায়ার আপনাকে সরাসরি বলবে আমার এতগুলো বুকমার্ক লাগবে, আপনি করতে পারবেন কিনা বলেন। আপনি যদি বলেন হ্যাঁ আমি করতে পারবো, তখন আপনার মেইল এবং আদার্স বিষয়গুলো চলে আসবে। তাহলে ভাই একটার জন্য তো একটা করে মেলই লাগবে। আমি যদি 5টা বা 7টা চাই বা 10টা বুকমার্ক চাই, সেক্ষেত্রে কি তাহলে 10টা মেলই ইউজ করতে হবে? কেন 10টা মেইল ইউজ করবেন? সাইট তো তাহলে আমাদের একটা হাজার দিন হাজার করা সাইট যাবে? আছে, তাই না? আমাদের জি তো হাজার হাজার বুকমার্কিং সাইট আছে, তাই না আপু? জি জি। তো তো একটা মেইল হলে তো আপনি সবগুলোর মধ্যে অ্যাকাউন্ট করতে পারছেন। ওকে ভাই, তো মেলটা কি ভাই তাহলে এক্সেস ওনাকে দিয়ে দিব যদি উনি মেল না দেয়? হ্যাঁ, উনি যদি মেইল না দেয় তাহলে আমরা একটা মেইল ক্রিয়েট করে ওনাকে একটা মেইল দিয়ে দেবো। ওকে ঠিক আছে ভাই। তো আমাদের আজকে আরেকটা বিষয় দেখার কথা ছিল, সেটা হলো ইউটিউবের কি জন্য দেখানোর কথা ছিল। সাপোজ আমি এই ব্লগটার মধ্যে ইনভাইট করব একটা ভিডিও, তো আমি নিউ পোস্ট অপশনের মধ্যে ক্লিক করলাম। তো আমি চাচ্ছি এই ভিডিওটা আমি ইনভাইট করব, আমি চাচ্ছি এই ভিডিওটা আমার ইনভাইট করব। ভাই শব্দটা কি ইনভাইট? আমি এই জায়গার মধ্যে কপি ইমবেড কোড অপশনটার মধ্যে ক্লিক করব। ইনডেড। আমি এই জায়গার মধ্যে এসে রাইট ক্লিক করে কপি ইমবেড অপশনটার মধ্যে ক্লিক করব। করার পর আমার কাজ শেষ। অবশ্যই আমার ভিডিওটা প্লে অবস্থায় থাকতে হবে। তারপর আমি চলে যাব আমার ব্লগের মধ্যে চলে যাব। এখানে এসে আমার কম্পোজ ভিউ আছে, আমি এটাকে HTML ভিউ এ রূপান্তরিত করব। করার পর এইটাকে আমি পেস্ট করে দেব। করার পর আমি জাস্ট এখানে প্রিভিউ করে দেখব। প্রিভিউ এর মধ্যে আমাকে এরকম দেখাচ্ছে, তার মানে আমার এটা ইনভাইট হয়নি। তো আমি এক কাজ করি, আরেকবার কম্পোজ ভিউ এর মধ্যে যাই। কম্পোজ ভিউ এর মধ্যে আমাকে এরকম দেখাচ্ছে। তো আমি এই পোস্টটা একবার কেটে দিই, একবার প্রথম থেকে করি। ব্লগ অপশনের মধ্যে যাচ্ছি আমি, তারপর পোস্ট অপশনের মধ্যে যাচ্ছি। তো আমি এই জায়গার মধ্যে এসে HTML ভিউ এর মধ্যে চলে যাচ্ছি। সাবস্ক্রাইবের পরে আমি আমার কোডটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি কম্পোজ ভিউ এর মধ্যে চলে যাই। এই জায়গার মধ্যে আমি আমার ভিডিওটার টাইটেলটা দিয়ে দেব। এটা মূলত কোনো একটা ওয়েবসাইট গুলোতে বা ওয়েব 2.0 সাইট গুলোর মধ্যে যদি আমাকে কোনো ভিডিও ইমবেড করতে বলে সেক্ষেত্রে আমি এই কাজটা করবো। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিই। তো আমি এটাকে এখন প্রিভিউ অপশনে নিয়ে যাই।
তো আমার মূলত ভিডিওটা এভাবে শো করাবে। তো আমি এক কাজ করি, এটাকে পোস্ট করে দিই আগে। তো আমি এখন এটাকে ভিউ করি, এই অপশনটার মধ্যে ক্লিক করি। আমাকে কি ইউটিউবে যেতে হচ্ছে ভিডিওটা দেখার জন্য? আমাকে কি ভিডিওটা দেখার জন্য আরো ইউটিউবে যেতে হচ্ছে, নাকি আমি এই ওয়েবসাইটটার মধ্যেই দেখতে পাচ্ছি? আর ইউটিউবে যেতে হচ্ছে না, এখান থেকেই দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি চেক করে দেখেন তো এই ভিডিওটা দেখার জন্য কি আপনাকে ওয়েবসাইটে যেতে হয়, নাকি আপনি এখান থেকেই দেখতে পারেন? এই ভিউটা কি কাউন্ট হয় না? জি ভাইয়া, এই যে ভিউটা কি কাউন্ট হয় তখন? হ্যাঁ, ভিউটা অবশ্যই কাউন্ট হবে। ভাইয়া আপনি কি আরেকবার দেখাবেন? মানে পুরো প্রসেসটা, যেহেতু প্রসেসটা একটু ছোট ছিল, একটু ফাস্ট ছিল আমার জন্য, মানে ভালো তো ভাইয়া, যদি সমস্যা না হয় তাহলে প্লিজ আরেকবার দেখান। আবার দেখাচ্ছি। আমি পোস্ট অপশনের মধ্যে গেলাম, নিউ পোস্ট অপশনের মধ্যে যাব। যাওয়ার পর আপনি এখানে আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দিবেন, তারপরে এখানে আপনার ভিডিও রিলেটেড 2-4টা কথা লিখবেন। সাপোজ আমি এইটা লিখে রাখলাম। লেখার পর আমি এই জায়গার মধ্যে যাব, যাওয়ার পর এখান থেকে আমার কম্পোজ ভিউ আছে, কম্পোজ ভিউ থেকে আমি HTML ভিউ অপশনটার মধ্যে চলে যাব। তো এই পি এবং এই পি এটা হলো আমার লেখার শুরু এবং শেষ। আমি এই জায়গার মধ্যে এসে এই পি এর আগে আমি আমার কোডটাকে কপি করে দেব। আচ্ছা, এটা আমার ভিডিও ব্লগ পোস্টটা কপি হয়ে এসেছে। আমি এখানে ইউটিউবের যে ভিডিওটা আছে এই ভিডিওটা প্লে করাই থাকবে, প্লে থাকতে হবে। আমি এখান থেকে কপি ইমবেড কোড অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার এটা এখন খোলা থাক, প্লে থাক বা না থাক সেটা কোনো বড় বিষয় না। আমি এখন এই জায়গার মধ্যে এসে এই জিনিসটাকে পেস্ট করে দেব। তারপর আমি জাস্ট প্রিভিউ অপশনটার মধ্যে গিয়ে দেখব। প্রিভিউ অপশনের মধ্যে গিয়ে দেখলে দেখেন এখন আমার এরকম চলে এসেছে। এখন আমি এটাকে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিই। পোস্ট অপশন থেকে আমি একটা টাইটেলটা নিয়ে আসি। এইটাই টাইটেল ছিল আমার, এই টাইটেলটাই আমি নিয়ে আসি। নিয়ে আসার পর আমি এই জায়গার মধ্যে টাইটেলটা দিয়ে দেবো। জাস্ট টাইটেলটা দিয়ে দেওয়ার পর পাবলিশ করে দিই। ভাই এটা ব্লগার ছাড়া কোথায় কোথায় এরকম করা যাবে? আপনার ওয়ার্ডপ্রেসে করা যাবে, তারপরে আপনার জিমডোতে করা যাবে, অর্থাৎ ওয়েব 2.0 যে সাইটগুলো আছে সবগুলোর মধ্যেই করা যাবে, যেগুলো আপনাকে দিচ্ছে। তো এখন আপনার এখানে চলে এসেছে, এখন আর আমাকে ইউটিউবে যাওয়ার দরকার নেই। আমার ভিডিও এই ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাতে পারবো। এটাই হলো আমার ইমবেড। তো আমি দেখি এই রিলেটেড আছে কিনা। ভাইয়া ফেসবুকে কি ইমবেড করা যায়? আমি ফেসবুকে কখনো দেখিনি, আচ্ছা ট্রাই করে দেখি। আমার মনে হচ্ছে না যে ফেসবুকে সম্ভব। ইমবেড করলে আসবে, কিন্তু ফেসবুকের ভিউটা মেবি কাউন্ট হবে না। না, এখানে তো আমরা HTML ভিউটা পাচ্ছি না, পাচ্ছি কি? না ভাইয়া। স্যার ফেসবুক তো লিংক দিয়ে দিলে এমনিতেই এমবেড করে নেয়। এখানে সরাসরি লিংক চলে এসেছে, প্লে হওয়ার অপশন কিন্তু আমি পাচ্ছি না। দেখি তারপরে
এখানে সরাসরি লিংক চলে যাচ্ছে। আমি প্লে করতে গেলে আমাকে এভাবে করতে হবে। এখন আমার কাউন্ট হবে, অর্থাৎ আমাকে ইউটিউবে গিয়ে করতে হচ্ছে, দেখতে হচ্ছে। তো ফেসবুকে আমার ওই কাজটা হচ্ছে না, আমার রিডাইরেক্ট হবেই। ভাইয়া কারো ইউটিউবের ভিডিও যদি আমি আমার ওয়েবসাইটে এমবেড করি, সেই ইউটিউব ওনারের পারমিশন লাগবে? না, কোনো পারমিশন নেই। আচ্ছা। আর ভাইয়া ইউটিউব এসইও যে করছিলাম ওটা অন পেজের জন্য না? মানে আমি যদি ফাইবারে গিগ দেই তাহলে অন পেজ রিলেটেড গিগ দিব, এই তো? আপনার তো ইউটিউব ভিডিও এসইও আলাদা ইয়েই আছে, জি তো আছে। জি জি, ওকে। ভিডিও এসইও লিখে সার্চ করলেই চলে আসবে। না, অনেকে দেখি আবার অফ পেজ মানে ব্যাকলিংকও দিবে ওই ভিডিও। হ্যাঁ, আপনি ব্যাকলিংক না দিলে আপনি শুধুমাত্র অন পেজ দিয়ে করে দেবেন। ও আচ্ছা। সরি ভাইয়া, তখন প্রেজেন্টেশনের সময় ইন্টারনেট কানেকশনটা নষ্ট চলে গেছিল, তো এই জন্য পরে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই। সরি ভাইয়া। ভাই ফাইবারে প্রাইমারি ইমেল চেঞ্জ করা যায়? হ্যালো মিনহাজ ভাই। হ্যাঁ, চেঞ্জ করা যাবে ভাই। আচ্ছা, শুধুমাত্র আপনি আপনার ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, ওকে। বাদ বাকি সবকিছু চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। তাহলে আনোয়ার ভাই লিভ নিলাম আমি, আপনার কথা বললে কথা বলেন। স্যার, আমাদের অ্যাটেন্ডেন্স শিটে কি প্রেজেন্ট দেওয়া লাগবে নাকি এটা অটোমেটিক হয়ে যাচ্ছে? আমি শুক্রবারের আগ পর্যন্ত আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নিয়ে কাজ করতে পারছি না, কারণ আমাকে যে শিট দেয়া হয়েছে আপনাদের, গত পরশু আপনাদের শিট আমি পেয়েছি। সেই শিটের মধ্যে আমি আপনাদের নেমগুলো এখনো ঠিকভাবে খুঁজেই পাচ্ছি না, আমি দেখাচ্ছি। এ কারণে পরবর্তীতে আপনাদের কাছ থেকে আমি নিয়ে নিয়েছি, আর সার্ভে ফর্ম থেকে আপনাদের নেমগুলো কালেক্ট করে নিয়েছি। এই যে নেমগুলো দেখেন, আমি এখান থেকে আপনাদের 11 কে কে আছে বলেন তো দেখে, নেমগুলো দেখে দেখে। আছে এই 14টা নামের মধ্যে 11 কেউ আছে? আমাকে এই দুটো আপনাদের পাঠাই দিয়েছে, আমার জিডি লেখা। আমি জিজ্ঞেস করেছিলাম, এখন পর্যন্ত কোনো আনসার পাইনি আমি। এখানে তো আমাদের কারোর নামই দেখতেছি না আমার মধ্যে। ভাই আপনাদের কারোর নাম থাকলে বলেন। আমি কোনো নাম খুঁজে পাইনি আপনাদের মধ্যে। আমাদের তো কারো নামই নাই এখানে। সেটার মধ্যে আমি একটা ফাইলই চেক করেছি গতকালকে রাত্রে, আমি কারণে এই কারণে আমি গত পরশু আপনাদের ইয়েগুলো কালেক্ট করে নিয়েছি। এখন শুক্রবারের দিন ফ্রি হব, তারপর আপনাদের। স্যার, এটা তো 11 ব্যাচেরটা দেখছি, আমাদের 12 ব্যাচেরটা কি? আমার